গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপ্তা সৌরভ ব্লগ। তো ব্লগটা গাড়ি থেকে স্টার্ট করছি কারণ আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। তো ভাবলাম অনেকদিন দিয়ে জুতে যাইনি, তো ইউভানকে নিয়ে যাচ্ছি আলিপুর জু, তার সাথে সাথে একটু টুকটাক ঘুরেও নেবো। তো চলো আর বেশি বক বক করবো না, পুরো ভিডিওটা দেখবে, এটাই আমার রিকোয়েস্ট থাকবে। পুরো ভিডিওটা দেখবে প্লিজ, তোমরা স্কিপ করে দেখো না, বিকজ আজকের ভিডিওটা খুব এক্সাইটিং হতে চলেছে। আলিপুর জুতে যাব। লাস্ট টাইম তো গেছিলাম নিউ টাউনেরটা, যেটাতে একদম ছোটখাটো ছিল, বাট দিস টাইম আলিপুর জু। তো পুরো ভিডিও দেখবে। এই যে ছোটনদা চলে এসেছে, তারপরে তোমার এটা হচ্ছে এই দেখো, সৌরভ জানেই না কোন জুতে যাব, এখন কনফিউশন চলছে। ইউভান পাপা বসে আছে সামনে, আর আমরা তিনজনে ম্যাচিং ড্রেস পরেছি। হ্যাঁ, কি ওটা ভিডিওটা করে নাও। জানতাম না আলিপুর জু যাবো, আমি ভাবছি রাকেশ শুনেছিল কোন জু যাবো। হ্যাঁ, খেয়াল করেছে কিনা বলতে পারবো না। ও শুনেছে। আমি ভাবছি নিউ টাউনে জুটে যাবো, একই এরিয়া থাকবো। ওই জন্য তো ডেটটা টাইমটা বললাম। ও আজকে খুব আমাদের টায়ার্ড লাগছে, তাই জন্য মানে আমি তো লিটারালি গাড়িতে বহুত বড় ন্যাপ নিয়ে নিয়েছি। আমি ঘুমাচ্ছি, ইউভানও ঘুমাচ্ছিল। তো দেখতে দেখতে চলে এসেছি আমাদের হুগলি সেতু ব্রিজে। তো যাই হোক, মানে অনেকটা সময় লেগেছে আজকে। রাস্তাতে এই টাইমে বেশ ভালোই জ্যাম পেয়েছি, আর ব্রিজে দেখতে পাচ্ছ কোন মানে কি পরিমাণে জ্যাম হয়ে গেছে। তো আমরা আজকে মানে গাড়িতে উঠে মানে দুপুরবেলায় যে ভাত খেয়ে বেরিয়েছি, একদম পুরো গাড়িতেই ভাত ঘুমটা দিয়ে নিয়েছি। আর যেহেতু আমি বললাম সানডের দিন ছিল, তো মানে একদম চারিদিকে রাস্তাতে জ্যাম, ব্যাস ওটাই আর কি। সুন্দর দেখো, ঘুমাতে পৌঁছে গেছি জুতে। জাস্ট গাড়ি পার্কিংয়ে লাকিলি আজকে নাকি জায়গা পেয়ে গেছি, বিকজ আজকের একটু ওয়েদারটা ক্লাউডি ছিল, তাই জন্য। আর এইদিকে দেখো প্র্যামটা ক্যারি করে এনেছি, বাট সত্যি বলতে ইউভান না প্র্যাম্পে বেশি চাপেনি। আজকাল একটু বড় হয়ে যাচ্ছে না, প্র্যাম্পে আর চাপতে চাইছে না। প্র্যামটা মনে হয় এবার বাদ চলে গেল। তো যাই হোক, এখান থেকে যাওয়ার আর জায়গা নেই, তো আমাদেরকে এখানে এই এলিভেটর দিয়ে যেতে হবে, বাট এলিভেটরটাও ঠিকঠাক কাজ করছে না। তো যাই হোক, ভীষণ কষ্ট করে এলাম। আর ওই দেখো দূরে লাইব্রেরি দেখা যাচ্ছে, ওটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো ওই জায়গাটা এলিভেটর যেহেতু ছিল, তাই জন্য আমি মানে রাকেশদা ইউভানকে কোলে নিয়ে নিয়েছে, আর গাড়িটা সৌরভ নিয়ে যাচ্ছে, আমি ভিডিও করছি। এরম করেই অল্টারনেট করে যাচ্ছি। আর এই এলিভেটরটা তো কাজও করছে না, দেখতে পাচ্ছ কাজ করছে না, সো ধরে নামাতে হবে। এটা না ভীষণ খারাপ একটা মানে জিনিস। আমাদের এখানে কোথাও র্যাম্প নেই, অন্য জায়গায় আছে, বাট এই সমস্ত জায়গায় র্যাম্প নেই। সমস্ত জায়গায় জুতেও একটা র্যাম্প পর্যন্ত নেই। তো অমনি সব জায়গায় গাড়িটা মানে এমনি চাগিয়ে তুলে নিয়ে যেতে হচ্ছে, উইচ ইজ ভেরি ব্যাড। অন্য জায়গায় থাকে, বাট এইসব জায়গায় আজকাল একদমই থাকে না। বয়স্ক মানুষ যারা হুইল চেয়ারে যায় তাদেরও তো অসুবিধা হয়। ইউভান স্টিল ছোটো, কোলে চলে যায়, বাট বয়স্ক মানুষ হলে ভীষণ অসুবিধা হবে। তো যাই হোক, দেখো দেখলাম বেশ ভালোই ক্রাউড আছে, তাও অত বেশি না, ফাঁকায় ঘুরে নিয়েছি। বিকজ আমি বললাম তোমাদেরকে এখন মোটামুটি ওই 4টের একটু আগে 3:45 মতন বাজছে। আর দেখতে পাচ্ছ মানে এই যে চলে এসেছি জুলজিক্যাল গার্ডেন, কলকাতার আলিপুরদুয়ারে রয়েছে। আর এখানে এবার টিকিট কাটতে হবে। দেখতে পাচ্ছ কিরম আমাদের হ্যারাস হচ্ছে নিয়ে গিয়ে। আর নিয়ে যাবো না মানে সত্যি বলতে, বিকজ সব জায়গায় নিয়ে গেলে ও চাপতেও চায় না আজকাল, আর একবার উঠিয়ে দিলে ব্যাস আর কোলেই ঘুরবে, তাই জন্য। তো চলো আমরা এবার টিকিটটা কেটে নিই, দেন আমরা যাবো। আমরা জুতে এসেছি, তো একটা এলিফ্যান্ট আছে, ডঙ্কি আছে, ইউভান এখান থেকে যাবে কি করে বলবে?
বাবা জিরাফ জুতে চলে এসেছি, আলিপুর জু। কি সুন্দর ডেকোরেশন। আমরা সবার আগে যাচ্ছি ডিয়ার দেখতে। ফার্স্ট টাইম দেখছি আমি এটা। হ্যালো, ওই দেখ দেখ দেখ, ওই তো বাবা, তো দাঁড়া হ্যাঁ हमारे सब से खत्म करता है ना, तो आप रखा हुआ है। না না ওয়াটারমেলন খাচ্ছি। এখানে জেব্রা দেখতে পেয়েছি আমরা। ইউয়ান দেখছে জেব্রা। বাবু হোয়াট ইজ দিস? জেব্রা। পাবে বাবু? বাবা বলা যায় না। বাবু দেখেছো বিয়ার? বয়স হয়ে গেছে সত্যি। ওই দেখো, এই ছেলেটা খালি কোলে আব্বু করছে। ভাই সবারটাতে জল আছে, তো নাবে না, হাঁটতে পারবে না, ঢুকে যাবে। বিশাল চওড়া। আমরা এখন দেখছি ডিয়ার। এই তো দেখো, ওই দেখো ওখানে। সব জায়গায় আছে নাকি? মাটি ছুঁড়ে এদিক ওদিক খুব ঘুরে বেড়ায়। দেখবি ফোন করলে পেছন থেকে করবে। ভেরি ডেঞ্জারাস, খুব না, ভেরি 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 ডেঞ্জারাস। ওই দেখো বাপরে, ইটস সো হিউজ, রয়্যাল বেঙ্গল টাইগার। দেখেছো? ওই দেখো টাইগার, ওটা কি? ও মাই গড। চলো বেরোই তাড়াতাড়ি। চলো, কিছু খাবে না কেন? না না চলো তাড়াতাড়ি যাই, গাড়ি ফাড়ি নি। এখান থেকে যাওয়ার জায়গা নেই, এদিকে যাওয়ার জায়গা নেই। একটু এগিয়ে যদি যাওয়া যেত। ফুচকা তো খেতে ইচ্ছা করছে, চলো খাই। আমরা আর বেশি এক্সপ্লোর করলাম না, এবার বেরিয়ে পড়েছি আমরা জু থেকে। বিকজ ভাবলাম যে কলকাতা যখন এসেছি, আর এটা পয়লা বৈশাখের আগের ক্লিপ, তো ভাবলাম যে একটু টুকটাক কেনাকাটি করে নিই। তো যাবো জুডিওতে, বিকজ কিছুদিন আগে সৌরভ আমার জন্য একটা জুডিও থেকে ড্রেস এনেছিল, যেটা একটু টাইট হচ্ছিলো, তো আমি ভাবলাম ওটাও চেঞ্জ করে নেবো ইন দ্য মেন টাইম। আর এই দেখো ইউমান করছে দুধ তুমি রাকেশ দার সাথে। তো চলো যাই জুডিওতে এবার। গাড়ির কাছে যাও, গাড়ির কাছে। বাবু দাও বটলটা দাও। হ্যাঁ একা নি।
তো এটা নিউ টাউনের জুডিওতে চলে এসেছি আমরা, দেখতেই পাচ্ছ। আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি কী কী নতুন এসেছে। প্রচুর 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 সামার কালেকশান এসেছে, জুতোগুলো ভীষণ সুন্দর। বাট সত্যি বলতে ইউভানকে কোলে নিয়ে ব্লগ করা, ট্রাই করা সো ডিফিকাল্ট। তো এই হোয়াইট কালারের জুতোটা পছন্দ হয়েছিল, বাট আমি ট্রাই করতে পারিনি কি নেবো। নেক্সট টাইম গেলে আমি নিয়ে নেবো, এটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছ আমরা সমস্ত মোটামুটি শপিং করে নিয়েছি, করে লাইন দিয়ে দিয়েছে সৌরভ। আর কত পরে সৌরভের চান্স, মানে লাইনেই 1 ঘন্টারও বেশি লেগে যাবে। তো আমরা এখানে ইমপেশেন্টলি ওয়েট করছি। আর ইউভান তো পুরো এক্সস্টেড, বিকজ ওখানে ফ্যান চলছিল না, এসি চলছিল না, কিচ্ছু না। ও বেচারা পুরো নাজেহাল অবস্থা, পুরো এক্সস্টেড যাকে বলে। তো দেখো এইদিকে আমি তোমাদেরকে কিছু কালেকশন দেখানোর ট্রাই করছি, বাট দেখাতে দেখাতে আমারও অনেক কিছু পছন্দ হয়ে গেছে। বাট अगेन ইউয়ানকে কোলে নিয়ে ইটস সো ইম্পসিবল। তো দেখো সামার কালেকশানে কত সুন্দর সুন্দর ড্রেসেস এসছে, মানে মাল্টি কালার্স, এমনি জঙ্গলি প্রিন্টস, মানে ভেরি ফ্ল্যাটারিং ফর বিচ ওয়্যার কাইন্ডা। তো একটা পেছনে পার্পল কালারের পার্পল না, একটা পেস্টেল পিঙ্ক কাইন্ডা জামা দেখেছি, ওটা আমার পছন্দ হয়েছিল, কিন্তু ব্যাকলেস, তাই আমি কমফোর্টেবল না ব্যাকলেস পরে। অ্যাকচুয়ালি আগে কখনো ব্যাকলেস পরিনি, তাই জন্য নিইনি, না হলে নিয়ে নিতাম। তো দেখো কেমন কালেকশন লাগলো আমাকে ডেফিনেটলি কমেন্ট করে জানিও। তো ইউভানকে কোলে নিয়ে মানে ব্লগ করছি না, ভীষণ ভীষণ অসুবিধা হচ্ছে। তো না পেরে একটু কোল থেকে নামালাম, বিকজ আমার এই সামনের জামাটা পেস্টাল পিঙ্ক গ্রিন, এই জামাটা আমার ঠিক ভালো লাগছিলো, যেটা ধরে দেখলাম। বাট এই যে ব্যাকলেস বলে আমি আর সেরকম কিছু দেখলাম না। প্লাস ইউভানও ইমপেশেন্ট হয়ে যাচ্ছিলো, ওই যে নিচে বেচারা আমার জন্য ওয়েট করছে। তো চলো আর বেশি ঘুরবো না, ওকে নিয়ে ভাবছি একটু বাইরের দিকে বেরোই, আর ভাল লাগছে না ভেতরে থাকতে। সৌরভ বিলিং করিয়ে আরামসে আসুক। করবে না, আমার হাত ধরো, চলো। ওই দেখো ওইদিকে কি আছে দেখো তো, চলো তো। জুডিও থেকে বেরিয়ে এদিকে দেখো CC2-তে চলে এসেছি। আর ইউভান একা ওই এলিভেটারে উঠলো। আর তারপরে এবার এখানে যাচ্ছি ব্লু নাইল রেস্টুরেন্টে, বিকজ আমাদের ভীষণ ভালো লাগে ব্লু নাইলের খাবার দাবার। তো ওইটাই খাওয়া দাওয়া করতে যাচ্ছি। আর আজকে যেহেতু সানডে না, এত বেশি ক্রাউড ছিল, ভালো লাগছিল না। তো যাই হোক, দেখো ব্লু নাইলে চলে যাব এবার, দিয়ে ওখানে খাওয়া দাওয়াটা সেরে নেবো। তো দেখো আমাদের খাওয়া দাওয়া করা ডান, আর আমরা তাড়াতাড়ি করে জাস্ট খাবারটা খেয়ে নিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি, বিকজ ইউভান না একটু ইমপেশেন্ট হয়ে যাচ্ছিলো, বিকজ সেই দুপুরে বেরিয়েছি, এখন রাত্রির হতে চললো। আমরা হালকা ফুলকা ডিনার করেছি, বিকজ বাড়িতে গিয়ে স্টিল রুটি খাবো। আমরা অ্যাকচুয়ালি এখানকার স্টার্টার্সগুলো ভীষণ ভালোবাসি। আর আমি না ব্লগ করতেই ভুলে গেছি, বিকজ ইউভানকে কোলে নিয়ে হ্যান্ডেল করতে হচ্ছিলো। তো দেখো এখন যাচ্ছি আমরা, লিফট দিয়ে নিচে যাবো, দেন বাড়ি সোজা। তো দেখো আজকে ব্লগটা আর বেশি কন্টিনিউ করছি না, একদম বাড়ি ফিরছি। রাস্তাতে যতটা ক্যাপচার করতে পেরেছি করেছি। তো যাই হোক, কেমন লাগলো ব্লগটা ডেফিনেটলি লিখে জানাবেন। যদি ভালো লাগে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। নেক্সট ব্লগে দেখা হবে, বাই।